আকাশ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যালো আসিফ ভাই, কেমন আছেন? ভালো আছে, আশা করি আপনিও ভালো, বলেন তাহলে। ভাই, বিভিন্ন ওয়াজ মাহফিলে ইসলামী বক্তারা দাবি করে যে ইসলাম ধর্ম নাকি এই সৃষ্টি শুরুতে ছিল। আমরা তো জানি ইসলাম ধর্ম 1400 বছর আগে। তাহলে ভাই এই বিষয়ে একটু জানতে চাই। সৃষ্টি শুরুতে ছিল সেটার কোনো প্রমাণ কি তারা দেয়? না, প্রমাণ দেয় না। তাই সেই জন্য আপনার কাছে জানতে চাইছি আর কি, যদি বলেন আর কি। তাহলে ভাই, যে দাবি করছে সে তো প্রমাণ দিবে, আমি কিভাবে প্রমাণ দিব বা অপ্রমাণ না দিব ভাই, কি? যে ভাই দাবি আমি করবে, ভাই আমি যদি ভাই, বলি নাস্তিকতা সেই সৃষ্টি শুরু থেকে ছিল, তাহলে তো প্রমাণ আমার দিতে হবে, তাই না? জি ভাই। তাহলে এটা এখন যে কি দাবি করবে সে, মানে যুক্তিবিদ্যার প্রথম রুল হচ্ছে যে দাবি করবে সে প্রমাণ দিবে। এটা আমি কেন এটা নিয়ে কথা বলবো বা আমি কেন এটা নিয়ে প্রমাণ দিব ভাই? আমি তো কিছুই বলব না। আমি যখন এই ধরনের কথা কেউ বলবে আমি বলব যে তুমি তাহলে প্রমাণ দেখাও যে ইসলাম যে ছিল আদিমকালে, গুহা যুগের মানুষ ইসলাম ফলো করতো, সেরকম একটা প্রমাণ দেখাও। কোন একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখাও। কোন একটা মিউজিয়ামে গেলে আমরা এরকম জিনিস পাবো যে পুরোনো কালের ইসলাম, মুহাম্মদের আগের ইসলাম সেটা কিরকম ছিল। এরকম তো দেখাতে পারবে না। তাহলে তার দাবিটা বাতিল হয়ে যাবে। তাহলে কি ভাই মোহাম্মদের জন্মের আগে ইসলাম ছিল না? যদি তারা প্রমাণ দিতে না পারে তাহলে তো ছিল না। আচ্ছা ভাই, এটাই জানতে ইসলাম কত বছর আগে ছিল এটাই জানতে চাই আর কি। এখন যদি তারা এরকমের মানে উদ্ভট কিছু চালাকি করে আপনাকে বলতে পারে যে ইসলাম মানে হইলো এক স্রষ্টার কাছে আত্মসমর্পণ, তার মানে হইলো যারা এক স্রষ্টার কাছে আত্মসমর্পণ করে সবাই মুসলিম। এটা যদি তারা, মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী, এটা বলে যদি তারা আপনাকে ধুনফুন দেওয়া শুরু করে এবং যদি বলে তাহলে তো ভাই হিন্দুরাও মুসলিম, হ্যাঁ, হিন্দুরা ওই এক ব্রহ্মার কাছে আত্মসমর্পণ করে, তাহলে তো হিন্দুরাও মুসলিম হয়ে গেল, তাই না? এই রকমের ধুনফুন দিয়ে তারা বোঝানোর চেষ্টা করতে পারে যে ইসলামই আগে থেকে ছিল। ও আচ্ছা, তার মানে এটার কোনো প্রমাণ নাই যে ইসলাম সৃষ্টি শুরুতে ছিল, এটার না কোনো ভাই? প্রমাণ নেই, কিন্তু তারা, যারা হচ্ছে এই ধরনের দাবি করে, তারা নানা ধরনের চালাকির আশ্রয় নিয়ে আপনাকে প্রমাণের চেষ্টা করতে পারে যে ইসলাম আগে থেকে ছিল। তারা সেই চালাকির একটা, মানে সেই চালাকির একটা হচ্ছে যে তারা বলতে পারে মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী। যেহেতু প্রাচীন হিন্দুরাও আত্মসমর্পণ করতো স্রষ্টার কাছে, তাহলে তারাও মুসলিম। এই ধরনের একটা ধান্দাবাজি, একটা ঠকবাজি করে আপনার সাথে আপনাকে প্রমাণ করার চেষ্টা করতে পারে যে ইসলাম আগে থেকে ছিল। তারা ভাই মূল কথা বলে কি, এই যে আদম আর হাওয়া নাকি ইসলাম ধর্মের, এটার জন্য আর আদম কি আর তারা। হাওয়ার কি কোনো প্রমাণ আছে? আদম হাওয়ার কি কোনো প্রমাণ আছে? আমি তো ভাই সেটাই বলি, এটা তো কোনো হ্যাঁ, প্রমাণ নাই। প্রমাণ তো নাই। তাইলে হুদাই এগুলা বলে লাভ কি? একটা প্রমাণ তো দিতে হবে। একটা প্রত্নতাত্ত্বিক প্রমাণ দিতে পারেন, মানে নৃতাত্ত্বিক প্রমাণ দিতে পারে। পৃথিবীর যে, ধরেন মানুষ যে আগে গুহাতে বসবাস করতো, এগুলার তো প্রমাণ আছে। আমরা মিউজিয়ামে গেলে সেগুলা দেখি নাকি? জি, জি ভাই, জি। পৃথিবীর বড়, বড় মিউজিয়াম আছে, সেখানে গুহাতে কি ছিল সেগুলা তুইলা আয়না মিউজিয়ামে রাখছে। সেগুলা দেখে আমরা সেই জিনিসগুলা মানে বিশ্লেষণ করতে পারি হ্যাঁ যে ভাই। আগেকার মানুষ এরকম থাকতো। কিন্তু এই আদম হাওয়া ছিল, আদমে নাকি ৯০ ফুট লম্বা ছিল। এখন এই ৯০ ফুট লম্বা একটা মানুষ তো হওয়া সম্ভব না ভাই। এটা তো একেবারে একটা অসম্ভব, অবাস্তব, হাস্যকর একটা গাঁজাখুরি কথা, তাই না? এবং মানে ৯০ ফুট লম্বা যদি আদম হয়ে থাকে, তাহলে তার মানে মেশিনটা কত লম্বা ছিল সেটাও চিন্তা করতে হবে। মানে আপনি একটু কল্পনা করে দেখেন ৯০ ফুট লম্বা একটা বেড়া দাঁড়ায় আছে, ২ পায়ের মাঝখানে একটা মেশিন জি ভাই, ঝুলতেছে। হ্যাঁ ভাই, কি একটা জি ভাই। অবস্থা। ছি। তার মানে কি ভাই, এই যে এই মোহাম্মদের আগে ইসলামের কোনো অস্তিত্ব ছিল না, ঠিক না ভাই? হ্যাঁ, মুহাম্মদের আগে ইসলামের কোনো অস্তিত্ব ছিল এরকম কোনো প্রমাণ নাই। আচ্ছা ভাই, এটাই জানতে চাই। আরেকটা ভাই প্রশ্ন ছিল। বলেন। ভাই ইসলামের মতে মানে জান্নাতে কারা যাবে, শিয়ারা না সুন্নিরা? ভাই শিয়ারা বলবে শিয়ারা যাবে, সুন্নিরা বলবে সুন্নিরা যাবে, তাবলিগীরা বলবে তাবলিগীরা যাবে, আহলে হাদিসরা বলবে আহলে হাদিসরা যাবে। যে আপনি যেই মানে ধর্মের পরিবারে জন্মাইছেন, যেই পরিবারে জন্মাইছেন সেই পরিবারটা যেটা ফলো করে ওরাই মনে করে আমরাই শুধুমাত্র জান্নাতে যাব, আর আর বাকিরা সব জাহান্নামী, এটা সবাই মনে করে ভাই। ও আচ্ছা। ভাই আমরা ঠিক আছে। একটা হ্যালো ভাই, হ্যাঁ লাস্ট বলেন। একটা প্রশ্ন করি। লাস্ট একটা প্রশ্ন। ভাই আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে শুনি যে হুজুরা মনে করেন গান টান বলে। ইসলামে তো মানে গান নিষিদ্ধ, তাহলে তারা কিভাবে বলে এটা আর কি? গানের সাথে মিউজিক মিউজিক থাকা হচ্ছে নিষিদ্ধ, মানে খালি গলায় গানটা নিষিদ্ধ না, সরাসরি নিষিদ্ধ না। তবে গান এবং বাজনা এটা যদি থাকে, দুইটা একসাথে থাকে, তাহলে সেটা নিষিদ্ধ। শুধু গান বলতে পারবে, হ্যাঁ? শুধু গান খালি গলায় বলতে পারবে, তবে সেই গান আবার কোনো প্রেমিকার উদ্দেশ্য করে হইলে হবে না, সেটা শুধুমাত্র আল্লাহরে প্রশংসা করে হইলে, মানে আল্লাহরে প্রশংসা কইরা, নবীরে প্রশংসা কইরা, নিজের বউরে প্রশংসা কইরা, নিজের দাসীরে প্রশংসা কইরা, এই চারটা ক্ষেত্রে আপনি এই ধরনের গান বলতে পারবেন আর কি। তাহলে ভাই তারা কিভাবে বলে মানে বিভিন্ন রোমান্টিক গানগুলা, এই যে তারা এগুলো ওয়াজ সম্পূর্ণ মাহফিলে বলে? সম্পূর্ণ হারাম, রোমান্টিক গান সম্পূর্ণ হারাম। বিবির সম্পর্কে, নিজের বিবি এবং দাসী এদেরকে নিয়ে রোমান্টিক কথা বলতে পারবেন, বাদ বাকি আর কিছু বলতে পারবেন না। ও, তাহলে যে হুজুরা বলে এটা কি হারাম? অবশ্যই, যে রোমান্টিক। গান বাজনা অবশ্যই হারাম। ঠিক আছে, আপনাকে তাহলে আমি বিদায় জানাই ভাই। ধন্যবাদ, ধন্যবাদ ঠিক ভাই, আছে, ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকেন তাহলে, আজকে আপনাকে ঠিক বিদায় আছে, আপনিও জানাচ্ছি। ভালো থাকবেন। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনার সাথে ভালো লাগলো। আমি তাহলে ওনাকে বিদায় জানালাম। কিন্তু আমি এই যে গান বাজনা যে হারাম, এই জিনিসটা আমি একটু দেখায় দেই, যে ইসলামে যে গান বাজনা সম্পূর্ণরূপে হারাম।
আ কোথায় আছে সেই ভিডিওটা? আজকে আমি খুবই টায়ার্ড থাকার কারণে মাথাও ঠিকভাবে কাজ করতেছে না। আ কোথায় গান বাজনা। এই ভিডিওটা আমরা অনেকবার দেখিয়েছি যে ইসলামে যে গান এবং বাজনা করা এগুলা যে হারাম। আচ্ছা কই গেল সেই ভিডিও? আচ্ছা, আচ্ছা এটা আমি তাহলে পরে দেখাবো। গান বাজনা যে হারাম। আচ্ছা আগে একটা মানে দেখায় নেই। এই যে একটু আগে যে বললাম আমি যে আদম ৯০ ফুট লম্বা সেটার হাদিসটাও দেখায় দেই এবং একটা ভিডিও দেখেন একটু। মাহমুদুল হাসান প্রথম প্রশ্ন পাঠিয়েছেন। তিনি বলেছেন, আদম আলাইহিস সালাম কি ৬০ হাত লম্বা ছিলেন? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। তবে এর উত্তরটা আমরা কিন্তু সহিহ বুখারীর মধ্যেই পাই। একটা বিশুদ্ধ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খালাকাল্লাহু আদামা ওয়া তুলুহু ৬০ যিরাআ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আর তিনি ৬০ হাত লম্বা ছিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ ৬০ হাত লম্বা করে সৃষ্টি করে তারপর বললেন, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা মিনাল মালাইকা। তুমি যাও এবং ওই ফেরেশতাদেরকে সালাম করো। ফাসতামি' মা ইউহাইয়ুনাক। তারা কিভাবে সালামের জবাব দেয় সেটা তুমি মনোযোগ দিয়ে শোনো। তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক। এটাই হবে তোমার এবং তোমার বংশধরদের তাহিয়া, অভিবাদন। ফাকালা আসসালামু আলাইকুম। তখন আল্লাহর সেই নির্দেশ মেনে আদম আলাইহিস সালাম ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, আসসালামু আলাইকুম, আপনাদের উপর সালাম। ফাকালু, তখন তারা বললেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর সালাম এবং আল্লাহর রহমত। ফাজাদুহু ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা আদম আলাইহিস সালামের সালামের উপর একটু বাড়িয়ে দিলেন, সেটা হলো ওয়া রাহমাতুল্লাহ। ফাকুল্লু মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম। যারাই আদমের সূরত বিশিষ্ট হয়ে জান্নাতে যাবে, ফালাম ইয়াজালিল খালকু ইয়ানকুসু হাত্তাল আন। তাদের ব্যাপারে বলা হচ্ছে যে সেই সৃষ্টি অব্যাহতভাবে ঘাটতি থেকে ঘাটতির মধ্যে গিয়ে আজকের এই সাইজে এসে পৌঁছেছে। তাহলে আমরা এই হাদিসটার মধ্যে আমাদের ভাই মাহমুদুল হাসান যে প্রশ্নটি করেছেন তার উত্তরটা পেয়ে যাই। একদম, যেখানে ৬০ হাত লম্বা হওয়ার কথা আদম ইসলামের ব্যাপারে উল্লেখ করা হয়েছে এবং কীভাবে আজকের এই পরিণতিতে বা এই সাইজে এসে আমরা পৌঁছলাম সেটাও এখানে ইঙ্গিত করা হয়েছে। সবই আল্লাহর ইচ্ছায়, সবই আসলে আল্লাহর ইচ্ছায়। আচ্ছা আমরা দেখলাম যে আদম ৬০ হাত লম্বা ছিল। আমরা হাদিসটা একটু দেখে নিই। বুখারী শরীফ তাওহীদ পাবলিকেশনস ৬২২২৭। এখানে বলা হচ্ছে যে আদমের উচ্চতা ছিল ৬০ হাত। এরপরে আস্তে মানুষের আকৃতি ক্রমশ নাকি কমে আসছে। এবং এই ধরনের উদ্ভট কথাবার্তা ইসলামের ভিতরে অনেক আছে, অনেক পাওয়া যায়। যেগুলো আমরা বহুবার দেখিয়েছি। এবার আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে, গান বাজনা যে হারাম কিন্তু এই ভিডিওটা আ আ ঠিক আছে আমি তাহলে সরাসরি সংশয়.com থেকেই দেখাই। ভিডিওটা এখানে পাচ্ছি না। তাহলে সংশয়.com থেকে দেখেন আপনারা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আলাদা করে বলে নাই যে আযানের সময় গান শুনবা না, কিন্তু লাহওয়াল হাদিস ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস এই আয়াতের ব্যাখ্যায় সারা বিশ্বে কোরআনের সবচেয়ে বড় ব্যাখ্যাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সার্টিফাইড ব্যাখ্যাতা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সহ বিশ্ববিখ্যাত মুফাসসিরগণের তাফসীর হলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বাদ্যযন্ত্র সহকারে গান সেটাকে হারাম করেছেন। এবং নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে রয়েছে, তিনি বলেছেন কিয়ামতের আগে চারটি হারাম কাজকে মানুষ হালাল মনে করবে। এর মধ্যে একটা হলো আল মাআজিফ, বাদ্যযন্ত্র। একটা সময় মানুষ মনে করবে এটা হালাল। আজকাল দেখবেন কিছু লোক বাইরে হইছে নিজেরা গান করে সেটাকে বাদ্যযন্ত্র সংযোগে সেটাকে হালাল করার জন্য বলে না ইসলামের গান বাজনা হারাম না। আছে না নাই? আবার কিছু পীরের মুরিদ আছে যারা বলে যে আসমানটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর গান। জান্নাতি আয়াতটি আপনি দেখেছেন, গান বাদ্যের বিরুদ্ধে বলার কারণে নাকি হারামের একজন ইমামকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এরপরে আপনার মন্তব্য জানতে চাই। ঘটনা কি ঘটেছে আমি জানি না। তবে গান বাদ্যযন্ত্রের ব্যবহার এটা হারাম। এটার ব্যাপারে পৃথিবীতে উল্লেখযোগ্য কোনো উলামায়ে কেরামের কোনো দ্বিমত নেই। বরং মাযহাব চতুষ্টয় সহ যত গুলো থট আছে এই সকল থটের সকল উলামায়ে কেরাম একমত যে গানের কথা বলার মধ্যে যদি অশ্লীল কোনো কিছু থাকে অথবা গানের সাথে কথা বলা ভালো হলেও তার সাথে যদি আপনার বাদ্যযন্ত্রের ব্যবহার হয়ে থাকে সেটাকে ইসলাম শরীয়ত হারাম করেছে। সূরা লোকমান ৬ নম্বর আয়াতের ব্যাখ্যাও সেটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস আছে যে হাদিসগুলো থেকে পরিষ্কারভাবে বুঝে আসে যে গান এবং বাদ্যযন্ত্রের ব্যবহার এগুলো হারাম। আল গানা ইউনবিতু নিফাক ফিল কলব কামা ইউনবিতুল মাউ আয-যারআ। পানি যেরকম শস্য ক্ষেতকে সুশোভিত করে, এটাকে যেরকম উৎপাদন করে, ঠিক মানুষের অন্তরে নেফাক এবং কপটতার বীজকে উৎপাদন করে গান এবং বাদ্যযন্ত্র। এজন্য এগুলোর মধ্যে যে ব্যক্তি ডুবে থাকে তার দ্বারা আল্লাহর জিকির, আল্লাহর দিকে ধাবিত হওয়া এটা সচরাচর খুব সহজ কাজ হয় না। অর্থাৎ একই লোক ইবাদতবন্দেগিতে খুব মশগুল আবার এগুলোতেও আছে। এরকমটা আপনি দেখতে পাবেন না। এখান থেকে পরিষ্কারভাবে বুঝে আসে যে এগুলো শয়তানের অনেক বড় ফাঁদ এবং এই ফাঁদে যে পা দিয়েছে তার জন্য দুর্ভোগ অপেক্ষা করছে। এজন্য এইটি হারাম। অতএব এই হারামের ব্যাপারে যেকোনো আলিম ফতোয়া দিতে পারেন, সে হারামের ইমাম হলেও যদি তার কারণে তার উপরে কোনো খড়গ নেমে আসে তারপরেও তিনি হকের উপর আছেন, সত্যের উপরে আছেন এবং খড়গ যদি কেউ এই কারণে তার উপরে খড়গহস্ত হন তারা জালিমের অন্তর্ভুক্ত বলে কোনো সন্দেহ নেই। আচ্ছা আপনারা দেখলেন যে আলেম কি বলল। তারপর আমরা মুফতি ইব্রাহিমের বক্তব্য শুনে নিতে পারি এবং এই একই সাথে আমরা এই হাদিসগুলাও দেখে নিই যে এখানে হাদিসে কি বলা আছে গান বাজনা সম্পর্কে। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস ৫৫৯০ এখানে বলা হচ্ছে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, "আমার উম্মতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে যারা ব্যভিচার, রেশমি কাপড়, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল জ্ঞান করবে।" আরেকটা হাদিসে বলা আছে, হাদিস সম্ভারে বলা আছে
হাদিস সম্ভারে 2309 নম্বর হাদিসে বলা আছে যে রাসূলুল্লাহ বলেন, "অবশ্যই আমার উম্মতের মাঝে কিছু লোককে মাটি ধসিয়ে পাথর বর্ষণ করে আকার বিকৃত করে ধ্বংস করা হবে। আর এই শাস্তি তখন আসবে যখন তারা মদ পান করবে, নর্তকী রাখবে এবং বাদ্যযন্ত্র বাজাবে। এই বাদ্যযন্ত্র যে হারাম, বাদ্যযন্ত্রের সাহায্যে যে গান বাজনা হারাম, এটা এখান থেকেই এসছে আসলে।" ঠিক আছে, পরে আমরা তাহলে পরের জনকে যুক্ত করি। আমি এই রেফারেন্স গুলা দেখালাম। যারা এই বিষয়ে আরো আলোচনা যদি কেউ করতে চান তাহলে আসতে পারেন। আসলে আমরা আলোচনা করতে পারি। 7 আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যালো আসিফ ভাই, কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। ভাই, বিভিন্ন ওয়াজ মাহফিলে ইসলামী বক্তারা দাবি করে যে ইসলাম ধর্ম নাকি পৃথিবীর সৃষ্টি শুরুতে ছিল। আমরা তো জানি ইসলাম ধর্ম 1400 বছর আগে। তাহলে ভাই এই বিষয়ে একটু জানতে চাই। সৃষ্টির শুরুতে ছিল সেটার কোনো প্রমাণ কি তারা দেয়? না, প্রমাণ দেয় না, তাই সেই জন্য আপনার কাছে জানতে চাইছি আর কি, যদি বলেন আর কি। তাহলে ভাই, যে দাবি করছে সে তো প্রমাণ দিবে। আমি কিভাবে প্রমাণ দিব বা অপ্রমাণ না দিব ভাই, কি? যে ভাই দাবি আমি, করবে, ভাই আমি যদি ভাই, বলি নাস্তিকতা সেই সৃষ্টির শুরু থেকে ছিল, তাহলে তো প্রমাণ আমার দিতে হবে, তাই না? জি ভাই। তাহলে এটা এখন যে তো, দাবি করবে সে মানে যুক্তিবিদ্যার ১ম রুল হচ্ছে যে দাবি করবে সে প্রমাণ দিবে। এটা আমি কেন এটা নিয়ে কথা বলব বা আমি কেন এটা নিয়ে প্রমাণ দিব ভাই? আমি তো কিছুই বলব না। আমি যখন এই ধরনের কথা কেউ বলবে আমি বলব যে তুমি তাহলে প্রমাণ দেখাও যে ইসলাম যে ছিল আদিমকালে গুহা যুগের মানুষ ইসলাম ফলো করত, সেরকম একটা প্রমাণ দেখাও। কোন একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখাও। কোন একটা মিউজিয়ামে গেলে আমরা এরকম জিনিস পাবো যে পুরোনো কালের ইসলাম, মুহাম্মদের আগের ইসলাম সেটা কিরকম ছিল। এরকম তো দেখাতে পারবে না। তাহলে তার দাবিটা বাতিল হয়ে যাবে। তাহলে কি ভাই মোহাম্মদের জন্মের আগে ইসলাম ছিল না? যদি তারা প্রমাণ দিতে না পারে তাহলে তো ছিল না। আচ্ছা ভাই, এটাই জানতে, ইসলাম কত বছর আগে ছিল এটাই জানতে চাই আর কি। এখন যদি তারা এরকমের মানে উদ্ভট কিছু চালাকি করে আপনাকে বলতে পারে যে ইসলাম মানে হইলো এক স্রষ্টার কাছে আত্মসমর্পণ। তার মানে হইলো যারা এক স্রষ্টার কাছে আত্মসমর্পণ করে সবাই মুসলিম। এটা যদি তারা, মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী, এটা বলে যদি তারা আপনাকে ধুনফুন দেওয়া শুরু করে এবং যদি বলে তাহলে তো ভাই হিন্দুরাও মুসলিম, হ্যাঁ, হিন্দুরা ওই এক ব্রহ্মার কাছে আত্মসমর্পণ করে, তাহলে তো হিন্দুরাও মুসলিম হয়ে গেল, তাই না? এই রকমের ধুনফুন দিয়ে তারা বোঝানোর চেষ্টা করতে পারে যে ইসলামই আগে থেকে ছিল। ও আচ্ছা, তার মানে এটার কোনো প্রমাণ নাই যে ইসলাম সৃষ্টি শুরুতে ছিল, এটার না কোনো ভাই? প্রমাণ নেই, কিন্তু তারা যারা হচ্ছে এই ধরনের দাবি করে তারা নানা ধরনের চালাকির আশ্রয় নিয়ে আপনাকে প্রমাণের চেষ্টা করতে পারে যে ইসলাম আগে থেকে ছিল। তারা, সেই চালাকির একটা মানে সেই চালাকির একটা হচ্ছে যে তারা বলতে পারে মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী। যেহেতু প্রাচীন হিন্দুরাও আত্মসমর্পণ করতো স্রষ্টার কাছে, তাহলে তারাও মুসলিম। এই ধরনের একটা ধান্দাবাজি, একটা ঠকবাজি করে আপনাকে প্রমাণ করার চেষ্টা করতে পারে যে ইসলাম আগে থেকে ছিল। তারা ভাই মূল কথা বলে কি, যে আদম আর হাওয়া নাকি ইসলাম ধর্মের, এটার জন্য আর আদম কি আর তারা। হাওয়ার কি কোনো প্রমাণ আছে? আদম হাওয়ার কি কোনো প্রমাণ আছে? আমি তো ভাই সেটাই বলি, এটা তো কোনো হ্যাঁ, প্রমাণ নাই। প্রমাণ তো নাই। তাহলে হুদাই এগুলা বলে লাভ কি? একটা প্রমাণ তো দিতে হবে। একটা প্রত্নতাত্ত্বিক প্রমাণ দিতে পারেন, মানে নৃতাত্ত্বিক প্রমাণ দিতে পারে। পৃথিবীর যে ধরেন মানুষ যে আগে গুহাতে বসবাস করতো, এগুলার তো প্রমাণ আছে। আমরা মিউজিয়ামে গেলে সেগুলা দেখি নাকি? জি, জি ভাই, জি। পৃথিবীর বড়, বড় মিউজিয়াম আছে, সেখানে গুহাতে কি ছিল সেগুলা তুইলা আইনা মিউজিয়ামে রাখছে। সেগুলা দেখে আমরা সেই জিনিসগুলা মানে বিশ্লেষণ করতে পারি হ্যাঁ যে ভাই। আগেকার মানুষ এরকম থাকতো। কিন্তু এই আদম হাওয়া ছিল, আদমে নাকি ৯০ ফুট লম্বা ছিল। এখন এই ৯০ ফুট লম্বা একটা মানুষ তো হওয়া সম্ভব না ভাই। এটা তো একেবারে একটা অসম্ভব, অবাস্তব, হাস্যকর একটা গাঁজাখুরি কথা। তাই না? এবং মানে ৯০ ফুট লম্বা যদি আদম হয়ে থাকে তাহলে তার মানে মেশিনটা কত লম্বা ছিল সেটাও চিন্তা করতে হবে। মানে খুবই আপনি একটু কল্পনা করে দেখেন ৯০ ফুট লম্বা একটা বেড়া দাঁড়ায় আছে, ২ পায়ের মাঝখানে একটা মেশিন জি ভাই, ঝুলতেছে। হ্যাঁ ভাই, কি একটা জি ভাই। অবস্থা। ছি। তার মানে কি ভাই, যে এই মোহাম্মদের আগে ইসলামের কোনো অস্তিত্ব ছিল না, ঠিক না ভাই? হ্যাঁ, মুহাম্মদের আগে ইসলামের কোনো অস্তিত্ব ছিল এরকম কোনো প্রমাণ নাই। আচ্ছা ভাই, এটাই জানতে চাই। আরেকটা ভাই প্রশ্ন ছিল, বলেন। ভাই ইসলামের মতে মানে জান্নাতে কারা যাবে, শিয়ারা না সুন্নিরা? ভাই শিয়ারা বলবে শিয়ারা যাবে, সুন্নিরা বলবে সুন্নিরা যাবে, তাবলিগীরা বলবে তাবলিগীরা যাবে, আহলে হাদিসরা বলবে আহলে হাদিসরা যাবে। যে আপনি যেই মানে ধর্মের পরিবারে জন্মাইছেন, যেই পরিবারে জন্মাইছেন সেই পরিবারটা যেটা ফলো করে ওরাই মনে করে আমরাই শুধুমাত্র জান্নাতে যাব, আর আর বাকিরা সব জাহান্নামী, এটা সবাই মনে করে ভাই। ও আচ্ছা ভাই, আমরা ঠিক আছে। একটা বিভিন্ন, হ্যালো ভাই, হ্যাঁ লাস্ট বলেন। একটা প্রশ্ন করি। লাস্ট একটা প্রশ্ন, ভাই আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে শুনি যে হুজুরা মনে করেন গান টান বলে। ইসলামে তো মানে গান নিষিদ্ধ, তাহলে তারা কিভাবে বলে এটা আর কি? গানের সাথে মিউজিক থাকা হচ্ছে নিষিদ্ধ। মানে খালি গলায় গানটা নিষিদ্ধ না, সরাসরি নিষিদ্ধ না। তবে গান এবং বাজনা এটা যদি থাকে, দুইটা একসাথে থাকে, তাহলে সেটা নিষিদ্ধ। শুধু গান বলতে পারবে, হ্যাঁ? শুধু গান খালি গলায় বলতে পারবে, তবে সেই গান আবার কোনো প্রেমিকার উদ্দেশ্য করে হইলে হবে না। সেটা শুধুমাত্র আল্লাহরে প্রশংসা করে হইলে, মানে আল্লাহরে প্রশংসা কইরা, নবীরে প্রশংসা কইরা, নিজের বউরে প্রশংসা কইরা, নিজের দাসীরে প্রশংসা কইরা, এই ৪ টা ক্ষেত্রে আপনি এই ধরনের গান বলতে পারবেন আরকি। তাহলে ভাই তারা কিভাবে বলে, মানে বিভিন্ন রোমান্টিক গানগুলা, এই যে তারা এগুলা আওয়াজ সম্পূর্ণ মিলে বলে?
সম্পূর্ণ হারাম। রোমান্টিক গান সম্পূর্ণ হারাম। বিবির সম্পর্কে নিজের বিবি এবং দাসী এদেরকে নিয়ে রোমান্টিক কথা বলতে পারবেন। বাদ বাকি আর কিছু বলতে পারবেন না। আহ, তাহলে যে হুজুরা বলে এটা কি হারাম? অবশ্যই রোমান্টিক গান বাজনা অবশ্যই হারাম। ঠিক আছে। আপনাকে তাইলে আমি বিদায় জানাই ভাই। ধন্যবাদ। ধন্যবাদ ঠিক ভাই, আছে, ধন্যবাদ। ঠিক আছে। ভালো থাকেন তাহলে। আজকে আপনাকে ঠিক বিদায় আছে, আপনিও জানাচ্ছি। ভালো থাকবেন। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনার সাথে ভালো লাগলো। আমি তাহলে আপনাকে বিদায় জানালাম। কিন্তু আমি এই যে গান বাজনা যে হারাম, এই জিনিসটা আমি একটু দেখায় দেই। যে ইসলামে যে গান বাজনা সম্পূর্ণরূপে হারাম। আ কোথায় আছে সেই ভিডিওটা? আজকে আমি খুবই টায়ার্ড থাকার কারণে মাথাও ঠিকভাবে কাজ করতেছে না। আ কোথায় গান বাজনা। এই ভিডিওটা আমরা অনেকবার দেখিয়েছি যে ইসলামে যে গান বাজনা, গান এবং বাজনা করা এগুলা যে হারাম। আচ্ছা কই গেল সেই ভিডিও? আচ্ছা, আচ্ছা এটা আমি তাহলে পরে দেখাবো। গান বাজনা যে হারাম। আচ্ছা আগে একটা মানে ইয়া দেখায় নেই। এই যে একটু আগে যে বললাম আমি যে আদম ৯০ ফুট লম্বা সেটার হাদিসটাও দেখায় দেই এবং একটা ভিডিও দেখাই। দেখেন একটু। মুদুল হাসান প্রথম প্রশ্ন পাঠিয়েছেন। তিনি বলেছেন, আদম আলাইহিস সালাম কি ৬০ হাত লম্বা ছিলেন? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। তবে এর উত্তরটা আমরা কিন্তু সহিহ বুখারীর মধ্যেই পাই। একটা বিশুদ্ধ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খালাকাল্লাহু আদামা ওয়া তুলুহু ৬০ যিরাআ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আর তিনি ৬০ হাত লম্বা ছিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ ৬০ হাত লম্বা করে সৃষ্টি করে তারপর বললেন, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা মিনাল মালাইকা। তুমি যাও এবং ওই ফেরেশতাদেরকে সালাম করো। ফাস্তামি' মা ইউহাইয়ুনাক। তারা কিভাবে সালামের জবাব দেয় সেটা তুমি মনোযোগ দিয়ে শোনো। তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক। এটাই হবে তোমার এবং তোমার বংশধরদের তাহিয়া, অভিবাদন। ফাকালা আসসালামু আলাইকুম। তখন আল্লাহর সেই নির্দেশ মেনে আদম আলাইহিস সালাম ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, আসসালামু আলাইকুম, আপনাদের উপর সালাম। ফাকালু, তখন তারা বললেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর সালাম এবং আল্লাহর রহমত। ফাজাদুহু ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা আদম আলাইহিস সালামের সালামের উপর একটু বাড়িয়ে দিলেন, সেটা হলো ওয়া রাহমাতুল্লাহ। ফাকুল্লু মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম। যারাই আদমের সূরত বিশিষ্ট হয়ে জান্নাতে যাবে, ফালাম ইয়াজালিল খালকু ইয়ানকুসু হাত্তাল আন। তাদের ব্যাপারে বলা হচ্ছে যে সেই সৃষ্টি অব্যাহতভাবে ঘাটতি থেকে ঘাটতির মধ্যে গিয়ে আজকের এই সাইজে এসে পৌঁছেছে। তাহলে আমরা এই হাদিসটার মধ্যে আমাদের ভাই মাহমুদ হাসান যে প্রশ্নটি করেছেন তার উত্তরটা পেয়ে যাই। একদম যেখানে ৬০ হাত লম্বা হওয়ার কথা আদম আলাইহিস সালামের ব্যাপারে উল্লেখ করা হয়েছে এবং কীভাবে আজকের এই পরিণতিতে বা এই সাইজে এসে আমরা পৌঁছলাম সেটাও এখানে ইঙ্গিত করা হয়েছে। সবই আল্লাহর ইচ্ছায়, সবই আসলে আল্লাহর ইচ্ছায়। আচ্ছা আমরা দেখলাম যে আদম ৬০ হাত লম্বা ছিল। আমরা হাদিসটা একটু দেখে নিই। বুখারী শরীফ তাওহীদ পাবলিকেশনস ৬২২২৭। এখানে বলা হচ্ছে যে আদমের উচ্চতা ছিল ৬০ হাত। এরপরে আস্তে, আস্তে মানুষের আকৃতি ক্রমশ নাকি কমে আসছে। এবং এই ধরনের উদ্ভট কথাবার্তা ইসলামের ভিতরে অনেক আছে, অনেক পাওয়া যায়। যেগুলো আমরা বহুবার দেখিয়েছি। এবার আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে গান বাজনা যে হারাম কিন্তু এই ভিডিওটা ঠিক আছে আমি তাহলে সরাসরি সংশয়.com থেকেই দেখাই। ভিডিওটা এখানে পাচ্ছি না। তাহলে সংশয়.com থেকে দেখেন আপনারা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আলাদা করে বলে নাই যে আযানের সময় গান শুনবা না, কিন্তু লাহওয়াল হাদিস ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস এই আয়াতের ব্যাখ্যায় সারা বিশ্বে কোরআনের সবচেয়ে বড় ব্যাখ্যাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সার্টিফাইড ব্যাখ্যাতা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ বিশ্ববিখ্যাত মুফাসসিরগণের তাফসীর হলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বাদ্যযন্ত্র সহকারে গান সেটাকে হারাম করেছেন। এবং নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে রয়েছে, তিনি বলেছেন কিয়ামতের আগে 4টি হারাম কাজকে মানুষ হালাল মনে করবে। এর মধ্যে একটা হলো আল মাআজিফ, বাদ্যযন্ত্র। একটা সময় মানুষ মনে করবে এটা হালাল। আজকাল দেখবেন কিছু লোক বাইরে হইছে নিজেরা গান করে সেটাকে বাদ্যযন্ত্র সংযোগে সেটাকে হালাল করার জন্য বলে না ইসলামিক গান বাজনা হারাম না। আছে না নাই? আবার কিছু পীরের মুরিদ আছে যারা বলে যে আসমানটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর গান। জান্নাতি আয়াতটি আপনি দেখেছেন গান বাদ্যের বিরুদ্ধে বলার কারণে নাকি হারামের একজন ইমামকে 10 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এরপরে আপনার মন্তব্য জানতে চাই। ঘটনা কি ঘটেছে আমি জানি না, তবে গান বাদ্যযন্ত্রের ব্যবহার এটা হারাম। এটার ব্যাপারে পৃথিবীতে উল্লেখযোগ্য কোনো উলামায়ে কেরামের কোনো দ্বিমত নেই, বরং মাযহাব চতুষ্ঠ সহ যত গুলো থট আছে এই সকল থটের সকল উলামায়ে কেরাম একমত যে গানের কথা বলার মধ্যে যদি অশ্লীল কোনো কিছু থাকে অথবা গানের সাথে কথা বলা ভালো হলেও তার সাথে যদি আপনার বাদ্যযন্ত্রের ব্যবহার হয়ে থাকে সেটাকে ইসলাম শরীয়ত হারাম করেছে। সূরা লুকমান 6 নম্বর আয়াতের ব্যাখ্যাও সেটি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস আছে যে হাদিসগুলো থেকে পরিষ্কারভাবে বোঝা আসে যে গান এবং বাদ্যযন্ত্রের ব্যবহারগুলো হারাম। আল গানা ইউমবিতু নিফাক ফিল কলব কামা ইউমবিতুল মাউ আয-যারআ। পানি যেরকম শস্য ক্ষেতকে সুশোভিত করে, এটাকে যেরকম উৎপাদন করে, ঠিক মানুষের অন্তরে নেফাক এবং কপটতার বীজকে উৎপাদন করে গান এবং বাদ্যযন্ত্র। এজন্য এগুলোর মধ্যে যে ব্যক্তি ডুবে থাকে তার দ্বারা আল্লাহর জিকির, আল্লাহর দিকে ধাবিত হওয়া এটা সচরাচর খুব সহজ কাজ হয় না। অর্থাৎ একই লোক ইবাদতবন্দেগিতে খুব মাশগুল আবার এগুলোতেও আছে, এরকমটা আপনি দেখতে পাবেন না। এখান থেকে পরিষ্কারভাবে বুঝে আসে যে এগুলো শয়তানের অনেক বড় ফাঁদ এবং এই ফাঁদে যে পা দিয়েছে তার জন্য দুর্ভোগ অপেক্ষা করছে। এজন্য এইটি হারাম। অতএব এই হারামের ব্যাপারে যে কোনো আলিম ফতোয়া দিতে পারেন সে হারামের ইমাম হলেও যদি তার কারণে তার উপর কোনো খড়গ নেমে আসে তারপরেও তিনি হকের উপর আছেন, সত্যের উপরে আছেন এবং খড়গ যদি কেউ এই কারণে তার উপরে খড়গহস্ত হন তারা জালিমের অন্তর্ভুক্ত, কোনো সন্দেহ নেই।
আচ্ছা, আপনারা দেখলেন যে আলেম কি বলল। তারপরে আমরা মুফতি ইব্রাহিমের বক্তব্য শুনে নিতে পারি এবং এই একই সাথে আমরা এই হাদিসগুলাও দেখে নিই যে এখানে হাদিসে কি বলা আছে গান-বাজনা সম্পর্কে। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস ৫৫৯০ এখানে বলা হচ্ছে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, "আমার উম্মতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে যারা ব্যভিচার, রেশমি কাপড়, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল জ্ঞান করবে।" আরেকটা হাদিসে বলা আছে, হাদিস সম্ভারে বলা আছে, আ হাদিস সম্ভারে ২৩০৯ নম্বর হাদিসে বলা আছে যে রাসূলুল্লাহ বলেন, "অবশ্যই আমার উম্মতের মাঝে কিছু লোককে মাটি ধসিয়ে পাথর বর্ষণ করে আকার বিকৃত করে ধ্বংস করা হবে। আর এই শাস্তি তখন আসবে যখন তারা মদ পান করবে, নর্তকী রাখবে এবং বাদ্যযন্ত্র বাজাবে। এই বাদ্যযন্ত্র যে হারাম, বাদ্যযন্ত্রের সাহায্যে যে গান বাজনা হারাম এটা এখান থেকেই এসছে আসলে। ঠিক আছে পরে আমরা তাহলে পরের জনকে যুক্ত করি। আমি এই রেফারেন্স গুলা দেখালাম। যারা এই বিষয়ে আরো আলোচনা যদি কেউ করতে চান তাহলে আসতে পারেন। আসলে আমরা আলোচনা করতে পারি। 7 আপনাকে